এশা মার্ডার কেস হচ্ছে যে এটা কপ ক্রিয়েশনের 6th প্রোডাকশন। আমি কপ ক্রিয়েশনে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিংয়ের পাশাপাশি ওখানকার মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখতাম, আমি হেড অফ মার্কেটিং। তো আমি প্রথম আমি আমার ওখানকার যে প্রডিউসার সানি ভাইয়ের সঙ্গে আমি এই ফিল্মটা প্রডিউস করছি, ওনার সঙ্গে ওনাকে সহযোগিতা করছি এবং আমি সেই সঙ্গে এটার ক্রিয়েটিভটা আমি করছি এশা মার্ডার কেসে। তো এশা মার্ডার কেস নিয়ে যদি আমি বলি, আমি ইন ফ্রন্ট অফ ক্যামেরাও যতটুকু কাজ করছি, তো বিহাইন্ড দ্য ক্যামেরা এর থেকে বেশি আমার দায়িত্ব, এখানে অনেক বেশি কাজ করছি। তো এটা একটা 2009 সালের একটা ট্রু ইভেন্ট। এটা ইয়েতে আজিমপুরের একটা বাড়িতে 7 দিনের ডিকম্পোজড একটা বডি পাওয়া যায়। সেই বডিটা যখন আসলে ইনভেস্টিগেশন করতে যায় পুলিশ, অবশ্যই একটা মেয়ের ডেড বডি ছিল, সেটা যখন ইনভেস্টিগেশন করতে যায় তখন দেখা যায় যে 4 জনকে সাসপেক্ট পাওয়া যায় এবং 4 জন সাসপেক্ট ওই মার্ডারের দিন ওই বাড়িতে সামহাউ এসেছিল এবং সবার ফিঙ্গারপ্রিন্ট আছে। এবং মজাটা হচ্ছে যে কেউ স্বীকার করছে না কে মার্ডারার, এবং এই যে মিস্ট্রিটাকে উদ্ঘাটন করাটাই হচ্ছে এশা মার্ডার কেস। তবে আমরা এটাকে কর্মফল বলছি, যে আমরা একটা টুইস্ট রাখছি গল্পে, যেহেতু এটা একটা সিনেমা হিসেবে আসছে থিয়েটারে, তো সিনেমাটিক করার জন্য আমরা কিছু টুইস্ট রাখছি, যে টুইস্টগুলোকেই আমরা বলছি যে কর্মফল। অ্যাকচুয়ালি আমরা যখন আসলে কোনো একটা খারাপ কাজ করি, আমরা হয়তো তখন কোনো কিছু না ভেবেই করি, আসলে এই খারাপ কাজের কর্মফলটা আসলে আমাদের পরবর্তী কোনো জেনারেশন হোক বা আমাদের কোনো ব্যক্তি জীবনে গিয়ে কোথায় প্রভাব ফেলবে আমরা জানি না। আসলে আমরা এরকম একটা কিছু সিগনেচার, কিছু জায়গা আমরা রেখেছি, যেটার জন্য আমরা বলছি এশা মার্ডার কর্মফল। আর এখানে যদি বলি যে নারী, আমরা এখানে লিড কাস্ট যে আমরা দেখছেন, আপনারা হয়তো আমাদের টিজার পোস্টার দেখেছেন, আজমেরি হক বাঁধন আছে। তো যেহেতু যেহেতু এটা একটা নারী কেন্দ্রিক ফিল্ম, ভিকটিম নারী, পূজা রয়েছে এখানে, পূজা ডিক্রুজ, তো নারী, সো দ্যাটস ওয়াই আমরা একটা নারী দিয়েই নারীর কেসটাকে উদ্ঘাটন করতে চেয়েছি, যাতে অ্যাটাচমেন্ট ইনভলভমেন্টটা খুব ভালো থাকে। এটা টোটালি ডিরেক্টর আইডিয়া অ্যান্ড রাইটার আইডিয়া। এশা মার্ডার কেসে আমার চরিত্রটা খুবই মিস্টিরিয়াস। আমি এখানে আমাদের যে এএসপি লিনা থাকে, লিনার হাজব্যান্ড থাকি আমি। তো সে একজন ডাক্তার থাকে, খুবই মিস্টিরিয়াস। আমি এর থেকে বেশি বলতে পারবো না, বললে হয়তো মিস্ট্রিটা আসলে স্পয়লার হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এটা হলে গিয়ে দেখাটাই বেটার। অবভিয়াসলি আপনারা অনেক বেশি এনজয় করবেন, এবং এই টাইপের, এই জনরার মার্ডার মিস্ট্রি ফিল্ম বাংলাদেশে এটাই প্রথম থিয়েটারে রিলিজ হচ্ছে। তো হোপসো আমরাও চেষ্টা করে গেছি যে আপনারা যে ধরনের মার্ডার মিস্ট্রি এবং থ্রিল দেখতে পছন্দ করেন, লাইক আমরা যে ধরনের ফিল্মগুলো এখন দেখে থাকি, কান্নাডা ফিল্ম, মালায়ালাম ফিল্ম, সাউথ ইন্ডিয়ান ফিল্ম, বা আমরা যে ধরুন বাইরে যে ফিল্মগুলো দেখে থাকি, আমরা অনেকটা আমাদের রেফারেন্স ওই ধরনের মুভি। তো আমরা চেষ্টা করেছি ওই ধরনের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য পুরো ফিল্মটা জুড়ে। তো হোপসো এটা আপনারাই বলবেন আমরা কতটুকু কাছাকাছি নিয়ে যেতে পেরেছি। নতুন আরেকটা আসছে এবার কোরবানি ঈদে, আমার আরেকটা সিনেমা ময়ূরাক্ষী, যেটা পরিচালনা করেছেন রাশিদ পলাশের সাথে ওরও প্রথম সিনেমা, আমারও প্রথম সিনেমা ছিল পদ্মাপুরাণ, যেটা আসলে আমি বলবো আমার জীবনের অন্যতম একটা সিনেমা। তো ওটার পরে আবার যদি আপনি বলেন যে আমরা ওই জুটি এবং সাথে আরও নতুন কাউকে নিয়ে আমরা একটা নতুন ফিল্ম নিয়ে আসছি, ময়ূরাক্ষী। এখানে ইয়ামিন হক ববি রয়েছে, আমি রয়েছি, সুদীপ বিশ্বাস দীপ রয়েছে, এবং সেই সঙ্গে সাদিয়া আরিফিন মাহিও রয়েছে, আমার পদ্মাপুরাণের নায়িকা। তো সব মিলে এটা একটা দারুণ প্যাকেজ হবে। এখানে যে পুরো গল্পটা ময়ূরাক্ষীর, এই গল্পটা আসলে দেখা যাবে একজন পরিচালকের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে যে তার বলা, একজন ডিরেক্টর বিং এ ক্যারেক্টার, আমার ক্যারেক্টারটা হচ্ছে পরিচালক রাইসু, এই রাইসুর পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটাকে দেখা যাবে, পুরো সিনেমাটাকে, ময়ূরাক্ষীটাকে। তো এটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার রাইসু, যেমন ফানি তেমন বেশি সাসপেন্স আছে ক্যারেক্টারটাতে, এবং একটু ড্যাম কেয়ার ক্যারেক্টার। হি ইজ দ্য অনলি ওয়ান ডিরেক্টর, মানে সে কাউকে কেয়ার করে না এরকম, বাট ফাঁকে ফাঁকে এটা নিয়ে অনেক মজা আছে। তো বাকি মজাগুলো আসলে আপনারা সিনেমাতেই দেখবেন। কাকতালীয় বলবো না, আবার আমি চুজ করি যদি এটা বলেন, এটা 80% ঠিক, আমি চুজ করি। আর কাকতালীয় ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে
আই ফিল যে আমার আমার নিজের জন্য বা আমি যখন কোনো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবো, তো সেই ভালো কাজটা যদি আসলে মানুষের অনেক বেশি ভালো লাগে তো আমাকেও ভালো লাগবে। এটা প্রথম রিজন। রিজন টু হচ্ছে যে আমরা সাধারণত যে সিনেমাগুলো দেখি সেই সিনেমাগুলো আসলে রিয়েলিস্টিক না, আসলে লার্জার দ্যান লাইফ হয়। হ্যাঁ, বা আমিও নিজে এরকম অনেকগুলো সিনেমা করেছি কমার্শিয়াল ফিল্ম, আপনারা জানেন মিশন এক্সট্রিম 1, মিশন এক্সট্রিম 2 ব্ল্যাক ওয়ার, তারপরে আমি আরেকটা সিনেমা করেছিলাম মিয়া বিবি রাজি, তারপরে হচ্ছে আরও একটা ফিল্ম করেছিলাম। তো সেই সিনেমাগুলো আসলে লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে একটু রিয়েলিস্টিক সিনেমাগুলো যখন করতে যাই তার মানে হচ্ছে কি আমাদের সমাজে নারী একটু ডমিনেট হয়। আই থিঙ্ক আজকে আমার মনে হলো এই কোয়েশ্চেনটা শুনে। তো সেটা হচ্ছে পার্সপেক্টিভ, সেটা রাইটার বা ডিরেক্টরের পার্সপেক্টিভ। বাট আমার কাছে এখানে যুক্ত হওয়ার সাথে আমার গল্প ভালো লাগে। তো সেটা কোন কেন্দ্রিক বা কাকে প্রেজেন্ট করছে ইট ডাজেন্ট ম্যাটার। আমি যদি মনে করি আমার গল্পতে আমার করার অনেক কিছু আছে এবং আমি এই ক্যারেক্টারটা অনেক স্বাচ্ছন্দ্য বোধে করতে পারবো এবং আমার ডিরেক্টর আমাকে নিয়ে আস্থা পাচ্ছে এবং আমি আমার ডিরেক্টরের উপরে আস্থা পাচ্ছি, সো জাস্ট আমি করে যাই।